ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত উমর বিন রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে একবার গোলামের ছেলে গোলাম বলে ফেললো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওনার বাবাকে গিয়ে বিচার দিল, আব্বাজান আপনি না বাঘের বিচার করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বাঘেও ভয় করত। ইমাম হুসাইন আমাকে গোলামের ছেলে গোলাম বলেছে, আমাকেও গোলাম বলেছে, আপনাকেও গোলাম বলেছে, এবার আপনি এটার বিচার করুন। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কার বিচার নিয়ে এসেছো আমার কাছে? আমি এই বিচার করতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলল, না বিচার করতেই হবে। এরপরে বলল, আচ্ছা ঠিক আছে বিচার হবে। তাই বলে শুক্রবারের দিন ঠিক করলো, শুক্রবারে মসজিদেই বিচার হবে। এরপরে সবাইকে মসজিদে ডাকলো। মাওলা আল শাহরুখ রাদিয়াল্লাহু আনহু হুসাইন ইমামকে নিয়ে আসলেন। এরপর দিয়ে মাওলা আলী বলতেছে, ইয়া উমর, ছোট বাচ্চারা কথা কাটাকাটি করেছে, এগুলো বাদ দিলে হয় না? তারপরে উমর বলছেন, না এগুলো বাদ দিলে হবে না, আলী এটার বিচার হবে। এরপরে ইমাম হুসাইনকে ডাকলেন, বাবা তুমি এদিকে এসো। তুমি কি আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছো? আপনি আমার নানার গোলামি করেন নাই? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার নানার গোলামি করেছি। ইমাম হুসাইনকে বলছে, আমি যে আপনার নানার গোলামি করেছি এটা দলিল দিতে পারবেন? হ্যাঁ আমি পারবো। তাহলে আপনি লিখে দেন যে আমি আপনার নানার গোলাম ছিলাম। এরপর দিয়ে ইমাম হুসাইন একটা সাদা কাগজে লিখে দিলেন। এটা লিখে দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে হাত তুলে সবার উদ্দেশ্যে বলল, ইয়া মুসলমানগণ, আজকে আপনারা সকলেই সাক্ষী, নবীর নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমি ওমর, আমার কোনো দোয়া যদি রাব্বুল আলামিনের কাছে কবুল না হয়, তবুও আমি হাসরের ময়দানে এই সাইন করা সাক্ষীটি তুলে ধরবো। এটার উসিলাই আমি যে রাসূলের জন্য গোলামি করেছি, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাতি সাক্ষী দিয়েছেন এবং আপনারা মুসল্লিগণ সকলেই সাক্ষী আছেন। এটার উসিলাই যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে রাখে। সুবহানাল্লাহ। রাসূলের গোলামি করলেও জান্নাতে যাওয়া যায়, তাহলে আল্লাহর গোলামি করলে কোথায় ঠাঁই হবে? বুঝতে পারছেন? তাই বেশি বেশি আল্লাহর গোলামি করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দিন, অসহায় মানুষকে সাহায্য করুন।